আমার একজনে জিজ্ঞাসা করছে, হুজুর এত মানুষ কোত্থেকে ঢাকা শহরে আইলো, হাসিনা যেদিন বাইকে আসছে, হ্যাঁ হুজুর, ইয়া আল্লাহ, সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, পুলিশের প্রধান শেখ হাসিনার সামনে গেছে, পরে দমক শুরু করে দিয়েছে, হ্যাঁ তোমাদেরকে এই করছি সেই করছি, এরকম পদোন্নতি দিছি, এই ধরনের টাকা পয়সা দিছি, তোমাদের মানে থাকা খাওয়া যাবতীয় সব কিছুর ব্যবস্থা কিভাবে করলাম, এরপর তোমরা এখন আমার কাছে আসবে, বসিল করিয়া আমার গণভবন দখল করবে। সেনাবাহিনীর প্রধানের টাকা, ম্যাডাম 45 মিনিট। কয় মিনিট? হ্যাঁ 45 মিনিট। কিছুক্ষণ পরে যখন এরকম ধমকি টমকি শুরু করে দিছে, পুলিশের প্রধানের টাকা, ম্যাডাম গুলি যদি করি, গুলি জিডার গায়ে লাগবে, হিডা নিচে পড়বে, আর সাইডে জিডা আছে এটা সামনের দিকে আসবে, পেছনের দিকে যাওয়ার কোনো লোক নাই। আমার একজনে জিজ্ঞাসা করছে, এত লোক কোত্থেকে ঢাকা শহরে আইলো? আমি বললাম, সব মানুষ না, বদরের ময়দানে আল্লাহ যাদের পাঠাইছিল সেইদের আল্লাহ, বদরে যাদেরকে পাঠাইছিল হিডিও যে হেডিও আইছে এখানে, কারণ বিএমপি একটা বালু ট্রাক সরাইতে পারে নাই। 28 তারিখে আসরের আগেই বিদায়। আর আমরা হেফাজতে ইসলাম কিন্তু তসবিহ আর যাই নামাজ নিয়ে যায় ফজরের আগ পর্যন্ত। কথা বলে আল্লাহ জানে কোন দল করে, কথা বুঝেন নাই? আমরা কিন্তু ফজরের আগ পর্যন্ত ছিলাম। আসরের নামাজের পরে যখন আমি শাপলা চত্বরে মাইকের সামনে দাঁড়াইছি, আমার সামনে 16টা লাশ। এরপর আমরা সারা রাত্র সেখানে ছিলাম। বিএমপি 28 তারিখে আসরের আগেই নাই। এরপরে আল্লাহ ফাঁকিটারে কেমনে ফেলাইব? ঘুমারি সিংহা কেমনে ফেলাইব? নেতৃত্ব দেওয়ার কেউ আছে? আল্লাহকে আমি আবাবিল হিসাবে ব্যবহার করছি এই সমস্ত ছাত্রদের নামাই দিছে আল্লাহ। কথা কয় না, ঠিক না বেঠিক? তাহলে মহান আল্লাহর পক্ষ থেকে এই স্বাধীনতা অর্জিত হয়েছে, বিপ্লব অর্জিত হয়েছে। এই স্বাধীনতার পরে এখন রমজান। বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর। কয় বছর? হ্যাঁ 54 বছর। সুতরাং আমরা বদরের যুদ্ধে 313 জন যেইভাবে জয়যুক্ত হয়েছি, ঠিক আজকের রমজানে তওবা করে আমরা এমন মানুষে পরিণত হব, সামনে 313 জন নামলেই যেন গোটা বিশ্বে থরথর করে কাঁপে। প্রস্তুত আছেন তো সবাই? প্রস্তুত আছেন তো সবাই? শেষ কথা, বাংলাদেশ কয় বছর হয়েছে? 54 বছর। কয় বছর? যে 54 বছরের ভিতরে সর্বপ্রথম আইছে সোনার বাংলা। একজনে ভূমি করছে, আরেকজনে খাইছে সোনার বাংলা। রাস্তার কিনারের কুসুর দুগা, কুসুর মুখে একটাও রাখে না, খাইয়ে ফেলাইছে মানুষ সব। কথা কি বুঝে আসতেছে? 2 নম্বর একজন আইসা সবুজ বাংলা। কিছুদিন গেছে, বেশি দিন না, 4-5 বছর। এরপর আইসে এরশাদ চাচা, আইসা নতুন বাংলা। 9 বছরের প্রেসিডেন্ট, 10 বছরের জেল। এরপরে শেখ হাসিনা আইসা আমার হইল আধুনিক বাংলাদেশ। কি বাংলাদেশ? পদ্মা সেতু উদ্বোধনের সময় বলছেন স্মার্ট বাংলাদেশ। কি বাংলাদেশ? স্মার্ট বাংলাদেশ। সাথে একটা শব্দ বলছেন, আপনারা কেউ খেয়াল না করলো, ইলিয়াসুর রহমান জাহাদি সাহেব এটা খুব ভালো করে মনে রাখছে। সাথে শব্দটা বলছেন ভিশন 41। ভিশন কত? 41। তো জেলখানার ভিতরে সন্ধ্যার পরে খবরটা পাইছি, পাইয়া সারা রাত্র ঘুম হয় নাই। কারণ 41 পর্যন্ত ক্ষমতায় থাকলে উপায় আছে। সকালবেলা উঠতে মৌলানা মামুনুল হকরে ডাক দিয়ে গেলাম, বলে মামুন সাহেব শুনছেন তো? বলে কি? বলে 41 খবর আছে। এবার ঠিকঠাক হয়ে বসেন, কারণ কদিন থাকা লাগে তার ঠিক নাই। কথা কি বুঝে আসতেছে? ওমা, যে হাসিনা কইছে ভিশন 41, আমার আল্লাহ ডাক দেখে রাখবে না। ভিশন 41, ভিশন 24। ভিশন কি? 24। বাস, ভিশন 24। এই শেখ হাসিনা ভিশন 41 বলছিল, থাকতে পারে নাই। স্মার্ট বাংলাদেশ বলেছিলেন। কাঁচামরিচের কেজি 1200 টাকা। কত? 1200। এই সোনার বাংলা দেখলাম,
সবুজ বাংলা দেখলাম, নতুন বাংলা দেখলাম, আধুনিক বাংলা দেখলাম, মডার্ন বাংলা দেখলাম, ডিজিটাল বাংলা দেখলাম, স্মার্ট বাংলাদেশ দেখলাম। জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে, বিপ্লবের রাস্তাঘাটে রৌদ্রের ভিতরে 20 ডালের রাস্তায় স্লোগান দিচ্ছে একদিক থেকে, আরেক দিক থেকে সেই পেটোয়া বাহিনীর গুলি আসতেছে, প্রশাসনের তুপের মুখে পড়ে সেই জায়গায় মসজিদ থেকে যখন আজানের আওয়াজ হয়েছে, 20 ডালের রাস্তায় একজনকে ইমাম বানায়া কাতার বেঁধে তারা নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছেন। 20 ডালের রাস্তায় সেজদায় পরে আল্লাহকে ডাক দিয়েছেন। ওই সমস্ত ছাত্রদের বিপ্লবের পরে রমজান মাসে আজকে শপথ বাক্য পাঠ করতে চাই, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন হাত তুলে দেখা। শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, আমার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের ভাইয়েরা, আমার বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দলের ভাইয়েরা, আমার জাতীয় পার্টি, আমার বাংলাদেশের রাজনৈতিক দলের আবাল বৃদ্ধ বনিতা সকলের কাছে করজোড়ে অনুরোধ করে যাচ্ছি, জীবনে রক্ত অনেক দিয়েছ, নেতার জন্য রক্ত দিয়েছ, দলের জন্য রক্ত দিয়েছ, পার্টির জন্য রক্ত দিয়েছ, তোমার দলের মার্কার জন্য রক্ত দিয়েছ। এবার আসুন, এবার জাগুন, জীবনের শেষ রক্ত দিতে চাই আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য। প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? কে কে প্রস্তুত আছেন দেখি হাত উঠান। আল্লাহ কবুল মঞ্জুর করুন। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন।